আরে তোমাদের মনে আছে তো, তোমাদের কথা দিয়েছিলাম যে এই ব্লগিংয়ে একটা মজার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। টক ঝাল জুসি একদম সুস্বাদু একটা কাঁচা লঙ্কার চিকেন, যা কিনা একেবারে ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। একেবারেই ঘরোয়া স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রেসিপি। অনেক মানুষ আছেন যারা মাটন খান না এবং বাইরের খাবার খান না তাদের স্বাস্থ্যের কারণে, তারা কিন্তু পুজোর দিনগুলোতে এই খাবারটা মানে এই রেসিপিটা জমিয়ে খেতে পারেন। এমন সুস্বাদু স্বাস্থ্যকর এবং ঘরোয়া খাবার পেলে তাদের পুজোর দিনগুলো একদম জমে যাবে। দেখো, এই রেসিপি তো মূলত ভাতের সাথে অতটা খুব ভালো লাগে না, সবথেকে ভালো জমে যায় হচ্ছে রুটি, পরোটা, লুচি, রুমালি রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও, এগুলোর সাথে এই রেসিপিটা একদম জমজমাট। তো দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, তোমাদের ইচ্ছা হলে তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। আর হ্যাঁ, এটুকু বলতে পারি, যার সাথে এই রেসিপি তুমি শেয়ার করবে না সে কিন্তু তোমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করবে। আর এভাবে এত কি ভাবছো, এত মজার একটা রেসিপি, চলো ঝটপট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলো। আর এভাবে তোমাদের কথা ভেবে এত ভালো একটা রেসিপি শেয়ার করছি, আর এইটুকুনি তোমরা আমার জন্য করবে না? যেহেতু কাঁচা লঙ্কা চিকেন, অবশ্যই কাঁচা লঙ্কা, সেই সাথে থাকছে রসুন, আর থাকছে ধনে পাতা, থাকছে চাট মশলা, গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে দেখো 1.5খানা পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ গোটা দিয়েছি আর একটা আধখানা দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? আর দেখো লেবু থাকছে, আদা থাকছে, আর থাকছে টক দই। আর সেই সাথে দেখো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে। আর এখানে গোলমরিচটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে রেখেছি। আর এছাড়া হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন, যেটা আগের দিন যেহেতু আমার একটু বেশি করে চিকেন এনেছিলাম, অল্প করে চিকেন আমি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো বানিয়ে ফেলা যাক। কি করছো তুমি? এরকম করে মশলা বাটছো কেন? কি করে বাড়ছে? তুমি মাটিতে বসে মিক্সিতে করে নিতে দাঁড়াতে পারছি না, পায়ে খুব যন্ত্রণা, অমাবস্যা না। মিক্সিতে করে নাও। মিক্সিতে করলে ভালো সে মশলাটা বাড়ছে, আর মশলাটা বাটলে বেশি ভালো হয়। মিক্সিতে একদম পুরো পেস্ট হয়ে যায়, চাই না একদম পুরো। তারপর পিঠে ব্যথা করবে, কোমরে ব্যথা করবে। নিজের মধ্যে দেখো কাঁচা লঙ্কা রসুন বাটছি, ধনে পাতা বাটবো, আমি পেঁয়াজটাকে আর আদাটাকে গ্রেট করে নেবো, কিন্তু এগুলো একটু বেটে দিচ্ছি। না না, এরপরে আদা যাবে, গোলমরিচ যাবে, প্রচুর ঝাল হয়ে যাবে, বেশি কাঁচা। আমি আরো চিকেনটা কম তো, বেশি চিকেন তো না, অল্প চিকেন তো। আগের দিন চিকেন করার পর যে চিকেনটুকু ছিল ওইটা দিয়ে করছি। আমার মায়ের জন্য আমাকে চিকেন করতে হবে রবিবার দিন, আমার মা দুর্গা, আমার মা দুর্গা। ওই দাদা ফোন বাজছে, দেখতে শ্যামা সঙ্গীত চালা না, শুনিনি কতদিন শ্যামা সঙ্গীত। এই সময়টা খুব শ্যামা সঙ্গীত শুনতে যাই না, কেন ভীষণ ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে। ধনে পাতাগুলো বাটবো। আসলে আগের দিন অনেকটা চিকেন আনা হয়েছিল, তার থেকে কিছুটা চিকেন আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আমি যখন চিকেন এরকম ফ্রিজে স্টোর করে রাখি, তখন চিকেনটাকে ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রাখি, তাতে চিকেনটা ভালো থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। চিকেনটাকে আগে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এইবার দেখো মশলা কিন্তু আমার পুরো রেডি, এবং এবার এক এক করে মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে নেব। দেখো প্রথমে আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আর সেই সাথে লেবুর রসটা দেব। প্রথমে দেখো এই যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসটাতে বেশ জুসি হয়। তো দেখো আমি আধখানা লেবু দিয়েছি, মানে আমার চিকেন অনুযায়ী আমি আধখানা লেবু নিয়েছি, তা লেবুর রস দিয়ে দিলাম। আর এবারে এক এক করে বাকি মশলাগুলো দেবো। তার আগে আমি দেখো এই যে ছোটো কাপের হাফ কাপ মতো টক দই রেখেছি,
কারণ যেহেতু চিকেনটা অল্প আর এর সাথে আমার লেবুর রস যাচ্ছে, চাট মশলা যাচ্ছে, খুব বেশি টক দই হলে বেশি টক হয়ে যাবে। তো এরপর ধনে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এরপর যাবে হচ্ছে ওই যে তোমরা দেখলে তখন যে আমি গোলমরিচটাকে একদম গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচের গুঁড়োটা আমি মিশিয়ে দিলাম। এরপর যাবে আরও দুটো মশলা, কি বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ, সেটা হচ্ছে চাট মশলা এবং গরম মশলার গুঁড়ো। তো প্রথমে আমি চাট মশলাটা কেটে নিলাম, কেটে নিয়ে চাট মশলাটা মিশিয়ে দিলাম। চাট মশলাটা আমার ভীষণ ভালো লাগে, কিছু কিছু রান্নাতে চাট মশলা এত স্বাদ বাড়িয়ে দেয়, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ভীষণ প্রেফার করি চাট মশলা, যেমন চানা মশলাতে চাট মশলা দিই, চিকেনে দিই, আরও অনেক কিছু স্যান্ডউইচ অনেক কিছুতে দেওয়া হয়। আর এবার দেখো দেবো গুঁড়ো গরম মশলা। তো ওই চাট মশলাটা যেটা বলছিলাম, চাট মশলাটা কিন্তু আমি সাধারণত ঘরে এনে রাখি, কারণ খুব ভালো লাগে। তো যাই হোক, এই সমস্ত কিছু দেওয়ার পরে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে আসল জিনিস, যেটা ছাড়া পুরো রান্নাটাই বৃথা, সেটা হচ্ছে নুন। ভারী মজা না? নুন ছাড়া কিন্তু রান্না চলে না, আবার নুন বেশি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায়। আর যেটা দিতে হবে এক ছিটে চিনি, একটু ব্যালেন্স করার জন্য। কারণ কি, যেহেতু এর মধ্যে অনেকটা টক যাচ্ছে, টক জাতীয় জিনিস যাচ্ছে, তাই জন্য এক ছিটে চিনি, খুব বেশি নয় কিন্তু, মানে মিষ্টি মিষ্টি যেন না হয়। হ্যাঁ, যেহেতু একটা মানে চটপাটা ব্যাপার থাকে, সেই জন্য এটাতে একটু চিনি দিতে হবে, সামান্য চিনি। আর এবার দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করবো, তাতে কী হবে, একটু ঝাঁঝালো ব্যাপার হবে। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু ঝাঁঝ তো হতে হবে রান্নাটায় না, টক ঝাল ব্যাপারটা হবে আর কি, মিষ্টি নয়, টক ঝাল। সেই জন্য কিন্তু এটা সাদা তেলে রান্না করতেই পারো, যারা সর্ষের তেল খাও না তারা সাদা তেল দিয়ে রান্না করতেই পারো, কিন্তু সর্ষের তেলে এটা বেশি সুস্বাদু হয় আর কি। তো দেখো, বেশ ভালো করে এটাকে আমি কিন্তু ম্যারিনেট করে নিলাম। এটা ভালো করে ম্যারিনেট করে মশলাটাকে একদম যাতে ভেতরে ঢোকে, মানে চিকেনগুলোর ভেতরে যাতে জুসি ব্যাপারটা হয়, তাই জন্য একটু চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তো যাই হোক, ঘুরে ফিরে চলে এসেছি। এবার দেখো চাপা খুলেছি, আর দেখো তোমরা এই যে টক দই দিয়েছি, লেবুর রস দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, সব মিলিয়ে কিন্তু একটা জুস বেরিয়েছে, একটা রস বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি। এই যে সমস্ত ধরো পেঁয়াজের রস, আদা রসুনের রস, কাঁচা লঙ্কা ধনে পাতার রস, তারপরে কি বলবো, টক দই, নুন চিনির মিক্সিং হলে একটা রস বেরোয়, সব মিলিয়ে বিষয়টা কেমন জুসি হয়েছে। আমি এর মধ্যে কিন্তু আর এক ফোঁটা জল দেবো না, এটাকেই ভালো করে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করব। অনেকক্ষণ সময় ধরে সিমে রেখে এটাকে ভালো করে কষাতে হবে, মানে পুরোটাই সিমে নয়, মাঝে মধ্যে আঁচটা একটু বাড়িয়ে দিলে, একটু কমিয়ে দিলে, এবার নিজের আন্দাজ মতো। দেখো, রান্না তো আমাদের খানিকটা নিজেদের আন্দাজ লাগাতে হয়, কারণ রান্নাটা একটা আর্ট, তো সেইভাবেই আমাদের রান্নাটা করতে হবে। দেখো, কষাতে কষাতে কতখানি আমাদের এই জুসটা কমে এসেছে, মানে এত সুন্দর, মানে একটা ফ্লেভার বেরিয়েছে না, সব কিছু মানে মিক্সিং করে তো একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে। কালার তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা ভীষণ লোভনীয় একটা, মানে মানে এটা একদমই একটা ডিলিশিয়াস ফুড, এত ভালো লাগবে, এত সুস্বাদু, এত মানে খেতে না অসাধারণ। যাই হোক, তোমরা রান্না করে খেয়েও, তাই তোমরা বুঝতে পারবে। রান্না করছো, হয়নি এখনো? বন্ধুরা দেখো, আমি রান্না করছি, এই দেখো এতক্ষণ ধরে রান্না করছো, এটা হচ্ছে মানে লোভী বিড়াল। আমার বাড়িতে একটা লোভী বিড়াল পোষা আছে, খালি রান্নার ভালো ভালো গন্ধ পেলে রান্নাঘরে গুন করবে। ফ্রাইড রাইস করবে, এটার সাথে ভালো লাগে। হ্যাঁ, রান্না গেছে, ভাতটা গেছে, ফ্রাইড রাইস করবো আমি। হ্যাঁ, সবজি দিয়ে পুজোর সময় করবো, তেলের ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে বেশি ভালো লাগবে, পুজোর সময় করবো। আমি রেড হেড বাই, আমার লাল চুল, লাল মাখা। আমার ঘরে একটা পাগল থাকে, আমার ঘরে বসত করে কয়জন এমন জানো না, তার মধ্যে যে পাগল আছে পাগল আছে একখানা। সত্যি হেভি ফ্লেভার এসছে, সুপার। দেখো বন্ধুরা, সব ও হেভি, পরে দেখাচ্ছি তোমাদের। রান্না হোক, তারপর দেখাচ্ছি কেমন। বন্ধুরা দেখো, কি মনে হচ্ছে, কেমন লাগছে দেখে তোমাদের বলো।
সত্যি এটা দেখতে যেমন সুন্দর, খেতে ততোধিক সুন্দর। এত টেস্টি, এত জুসি, মানে একদম কি বলবো, চটপটা একটা চিকেন রেসিপি। আমি ডাল মাল খাবো না। একটু ডাল খা, তরকারি খায় না। ডালটা পরে খাবো। ডাল পরে আর খেতে ইচ্ছা করবো না। আমি কতটা ভাত দিচ্ছি বাবু। আগে জল দিয়েছি। নে নে নে। ডালটা আজকে আমি তাড়াতাড়ি নামিয়ে দিয়েছি। হাঁটো খা। বুঝতে পারিনি। ডাল কেমন হয়েছে? জল দেখা দে আমার। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আর গ্রিন কাঁচা লঙ্কা চিকেন। আমার মা গাছের পাতা সবুজ করে দিয়েছে, মুরগির ঠ্যাং সবুজ। যদিও ওই কাঁচা লঙ্কা চিকেনটা পোলাও ফ্রাইড রাইসে বেশি ভালো লাগবে। নান। সবাই ভিডিও নিচে কমেন্ট করো। রুটি। দাঁড়াও না, সবাই ভিডিও নিচে কমেন্ট করো মুরগির ঠ্যাং সবুজ, মুরগির ঠ্যাং সবুজ, মুরগির ঠ্যাং সবুজ সবুজ সবুজ। সবাই ভিডিওর নিচে কমেন্ট করো পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে। হ্যাঁ, ওই কার্টুনটা দেখালি, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ, মুরগির ঠ্যাং সবুজ, মুরগির ঠ্যাং সবুজ সবুজ সবুজ। লেগ পিসটা নিয়ে নে। গ্রিন গ্রিন চিকেন। আলু দাও না, এমনি আলু দেয়। এই ভাই, ও যা ওটা খেলেই হলো না, যেমন তেমন। আলু ছাড়া কি করে খাই? আলু ছাড়া কি করে খাই? খাবারের মধ্যে স্ট্যান্ডার্ড থাকে তো। দে, যা ওটা খেয়ে নিলাম। দাঁড়াও দে, আমি না দিতে পারছি না, দয়া করে নিয়ে নাও। এটা কি? এটা মেটে তুই নে। ভালো হয়েছে? দারুণ হাঁটা খাও। সিরিয়াসলি? এটা পোলাও ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে। मस्त চিকেন বানায়া। ইস, আমার বর বেচারাকে মিস করছি, তবে পুজোর মধ্যে একদিন বানিয়ে খাওয়া বলেছে। অ্যাকচুয়ালি আজকে মেয়ে বললে একটু অন্যরকম ভাবে চিকেনটা করতে, তাই জন্য করলাম। টক ঝাল মতো হয়েছে না খেতে? অন্যরকম। আমার মুরগির ঠ্যাং সবুজ সিরিয়াস। এত ভালো হয়েছে, মাছ। চিকেনটা খুব জুসি হয়েছে, অনেকক্ষণ মধ্যে ম্যারিনেট করে রেখেছিল না, জুসি আছে।